হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজ একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা মতিচুর লাড্ডু। আমি ঘরে মতিচুর লাড্ডুটা বানিয়েছি একদম অথেন্টিক দোকানের মতন। এটা কেউ দেখলে বা খেলে বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি। এটা এত সুন্দর পারফেক্ট হয়েছে। তো আমি যে মিষ্টিটা বানিয়েছি মতিচুর লাড্ডু, এটা খুব সহজেই খুব সাধারণভাবে আমি এটা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে নতুনরা যারা খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। তো চলো দেরি কেন, চলে যাই মূল পর্বে। আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিও প্রতিদিন আপলোড করতে পারছি না। তোমরা চাইলে আমার শর্টস দেখতে পারো, কারণ আমি লং ভিডিও না ছাড়লেও শর্টস আমি দিচ্ছি। তো যাই হোক, চলে যাবো এখন আমি মূল পর্বে। চলে এলাম আমি মূল পর্বে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাল নিয়েছি। অনেকে এটা বেসন দিয়েও করে থাকে, তবে আমি করেছি বুটের ডাল দিয়ে। বুটের ডালটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়ে দেন আমি এটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। এটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে আমি এটাকে এখন আমরা যেভাবে পেঁয়াজু বানিয়ে থাকি সেইভাবে এটা ভেজে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর মোলায়েম হয়েছে। আর দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ লবণ। মিষ্টিতে লবণ না দিলে আসলে মিষ্টিটা ভালো লাগে না, স্বাদটাও ঠিক ব্যালেন্স হয় না। এখন আমি এগুলোকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন আমি এগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মতিচুর লাড্ডু এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি বানিয়েছি, সবাই ভীষণ পছন্দ করেছে। এটা অ্যাকচুয়ালি বোঝার উপায় নেই যেটা ঘরে বানানো তৈরি। যাই হোক, এখন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো এটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। আমি এগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। বন্ধুরা, খেয়াল রাখতে হবে ভিতরে যেন কাঁচা না থাকে। আর হ্যাঁ, অবশ্যই আমি এটা মিক্সারে তো গুঁড়া করে নিবই, তবে একদম প্রপারলি ঠান্ডা করে, পুরোপুরি আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি এখন মিক্সারে দিয়ে দেব, এটাকে ক্র্যাশ করে নেব। বন্ধুরা, তোমরা খেয়াল রাখবে ক্র্যাশটা যেন একদম গুঁড়া গুঁড়া না হয়ে যায়। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটা দানা দানা ভাব আছে। এখন আমি একটু চিনির শিরা তৈরি করে নেব। আমি যেহেতু মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাউল নিয়েছি, তার জন্য এখানে আমি 1 কাপেরও কম চিনি দিলাম, মানে 1.5 কাপ চিনি আমি দিয়েছি। দিয়ে দিলাম একটু ফুড কালার আর 2টা এলাচ। আমি এলাচটা পরে উঠিয়ে নেব, তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো। চিনিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। একদম ঘন শিরা হবে না, এটা একটু হালকা ঘন হবে। আমরা অনেক সময় যে মিষ্টি বানাই যে একটা মানে উঠিয়ে দেখি যে তার তার হয় কিনা, অতটা ঘন করতে হবে না। দিয়ে দিয়েছি আমি লেবুর রস 1 চা চামচ। দিয়ে আমি ক্রাশ করে রাখা বুটের ডাল দিয়ে যে করার মতন বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হবে, খেতে ভালো লাগবে। ফিরে এলাম 5-6 মিনিট পরে। এখন আমি এটাকে মানে গোল গোল করে বানিয়ে নিচ্ছি লাড্ডু শেপে। লাড্ডু তো সবসময় গোলই হয়, তা আমি এভাবে বানিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি কিন্তু একদম ঠান্ডা করে নিয়ে হাতে যতটা গরম সহ্য হয় ঠিক ততটাই আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি এইভাবে প্রতিটা লাড্ডু বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর পারলে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হয়ে গেল মতিচুর লাড্ডু। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? তোমরা এইভাবে বানিয়ে দেখো, একদম সহজভাবে সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিলাম আমি মতিচুরের লাড্ডু। যারা নতুন তারা খুব ভালোভাবে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে করে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। তোমরা বেশি বেশি করে দোয়া করবে আর আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখে তোমরা নোটিফিকেশনে বেল বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও।
আল্লাহ হাফেজ।